আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, চলে আসলাম আমাদের নতুন ক্লাস নিয়ে। আমাদের আজকে থেকে 4.2 শুরু করলাম। লাস্ট ক্লাস পর্যন্ত আমরা 4.1 শেষ করে দিয়েছিলাম। 4.2 এ অল্প কিছু সংখ্যক অঙ্ক আছে, তো এগুলা করতে খুব একটা সময় লাগবে না। তোমরা একসাথে বসে সবগুলা ক্লাস 1 বাই 1 দেখলে তাহলে তোমাদের কমপ্লিট হয়ে যাবে খুব ইজিতেই। দেখো, 4.2 শুরু করার পূর্বে আমাদের কিছু সূত্র মাথায় রাখতে হবে। ঠিক আছে, এটাকে সূত্র না বললেও চলে, জাস্ট কিছু নিয়ম আমাদের খেয়াল রাখতে হবে যে কি হয়। দেখো, এই লগের যে অঙ্কগুলো আছে এই লগটাকে আমরা কিভাবে পড়তে পারি। দেখো, এখানে যেরকম এটা লেখা আছে এটাকে আমরা এইভাবে পড়বো, 3 ভিত্তিক লগ 81। কি বলছি? 3 ভিত্তিক লগ 81। দেখো, তাহলে এখানে এটাকে কি বলবো? এ ভিত্তিক লগ 1। ঠিক আছে, এ ভিত্তিক লগ 1 ইজ ইকুয়াল টু হচ্ছে 0। এটা আমাদের মাথায় রাখতে হবে। ঠিক আছে, এখানে এ না, শুধু বি সি ডি ই এফ জি যাই থাকুক, যদি ভিত্তিতে যাই থাকুক, লগটা যদি 1 হয় তাহলে সেটা কি 0। সেকেন্ড কথা যেটা, সেটা হচ্ছে ভিত্তি এবং পাওয়ারটা যদি ইকুয়াল হয়, যেমন এ ভিত্তিক লগ এ, সেটার ভ্যালু কিন্তু 1। ঠিক আছে, ভিত্তি এবং পাওয়ার সেম হলে সেটার ভ্যালু 1। এরপরে যেটা আছে, যদি পাওয়ারে গুণ অবস্থায় কোনো কিছু থাকে তাহলে সেটাকে আমরা যোগ করে লিখে দিতে পারি। যেমন এ ভিত্তিক লগ এম এন ইকুয়াল টু লিখে দিতে পারি এ ভিত্তিক লগ এম প্লাস এ ভিত্তিক লগ এন। ঠিক একইভাবে এটাও কিন্তু ভাগ থাকলে বিয়োগ আকারে লিখে দেওয়া হয়েছে। দেখো, এটা কিন্তু সেম। এখানে গুণ ছিল দেখি প্লাস দিছি, এখানে ভাগ আছে দেখা মাইনাস দিছি। এরপরে যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে, এ ভিত্তিক লগ এম ইকুয়াল টু যদি এক্স হয় তাহলে এম ইকুয়াল টু এ পাওয়ার এক্স। এই কথাটা মনে রাখবা, এম ইকুয়াল টু এ পাওয়ার এক্স। এরপরে তোমার হচ্ছে, যদি লগ এ ভিত্তিক লগ এম তার পাওয়ার আছে আর, মানে পাওয়ারের উপরে যদি পাওয়ার থাকে তাহলে সেটাকে এই পাওয়ারটাকে সামনে নিয়ে আসা যায়, তাহলে আরটাকে সামনে নিয়ে আসছি, এরপরে যেটা ছিল সেটা। তো এই কনসেপ্ট ইউজ করে আমরা এই অঙ্কগুলো করে ফেলতে পারবো। ঠিক আছে, দেখো, ফার্স্ট অফ অল একের ক নাম্বারে বলছে 3 ভিত্তিক লগ 81। তো এটাকে আমরা এভাবে ভাঙায় লিখতে পারি, লগ 3 3 পাওয়ার 4। এম আই রাইট? ঠিক আছে, দেখো এখানে পাওয়ার আমি 4 দিছি, 3 পাওয়ার 4 ইকুয়াল টু কিন্তু 81। তো এইভাবে ভাঙায় লেখা যায়। এখন দেখো, এই পাওয়ারের উপর একটা পাওয়ার আছে, এই সূত্রের দিকে তাকাও, এই যে যেটা আমি লিখে দিছি পাওয়ারের উপর পাওয়ার, তাহলে এই আটটা যেরকম সামনে চলে আসছে তাহলে এখানে কি করবে, এই 4টা সামনে চলে আসবে এবং থাকবে কি লগ 3 3। এখন এই দিকে তাকাও, ভিত্তি এবং পাওয়ার যদি ইকুয়াল হয় তাহলে সেটার ভ্যালু কত, 1। তাহলে 4 মাল্টিপ্লাই বাই 1 ইজ ইকুয়াল টু 4। ঠিক আছে, খুব ইজি। সেকেন্ড অঙ্কটার দিকে একটু তাকাও, লগ 5। এখন আমরা সূচক যারা করে আসছি, ঠিক আছে, তারা কিন্তু এটা খুব ইজিলি বলতে পারবো যে কিউব রুট থাকলে সেটা পাওয়ারটা 1/3 হয়। এখানে 4 থাকলে 1/4, 5 থাকলে 1/5। এটা সূচকে আমরা বলে আসছি, যারা দেখো নাই একটু গিয়ে দেখে আসো। হ্যাঁ, এখানে কি আছে, পাওয়ারের উপরে পাওয়ার, এখানে যেমন 8টা সামনে চলে আসছিল, এখানে কি করবে 1/3টা সামনে চলে আসবে, লগ 5 5। এখন লগ ভিত্তি এবং পাওয়ার মিলে গেছে ইজ ইকুয়াল টু 1, তাহলে 1/3। আশা করি বুঝতে পারছো। ঠিক আছে, এরপর এটার দিকে তাকাও, এখানে কি করেছি, লগ 4। এই 2টাকে আমরা কি লিখতে পারি, √4 লিখতে পারি। 2 ইজ ইকুয়াল টু √4 ইকুয়াল, ঠিক আছে, লগ 4। এই 4টার রুট আছে, রুটটাকে আমরা পাওয়ার হিসেবে লিখলে হাফ লিখতে পারি। এই হাফটা এখন সামনে চলে আসবে, এইটার মতোই থাকবে কি, লগ 4 4, লগ 4 4 1। এটাই কল পেয়েছে, এটার মতো করে এদিকে তাকাও, মিলাই নাও। তাহলে হাফ মাল্টিপ্লাই বাই 1 ইজ ইকুয়াল টু কি, হাফ। আশা করি বুঝতে পারছো। এরপরে দেখো লাস্ট অঙ্কটা, এটা করার জন্য তোমাদের একটু ক্যালকুলেটর হাতে নিতে হবে। এখানে 2√5 ভিত্তি আছে, 2√5 ভিত্তিক লগ 400 দেওয়া ছিল। এখন আমরা পাওয়ারেও কি দিব, 2√5 দিব। যেহেতু ভিত্তি এবং পাওয়ার মিললে আমরা 1 লিখতে পারি, তো এটা লিখলাম।
এখন তোমাদের হিসাব করতে হবে 2√5 এর উপরে পাওয়ার কত দিলে সেটা 400 হয়। আবার বলতেছি 2√5 এর পাওয়ার কত হলে সেটা 400 হয়। ক্যালকুলেটর প্রেস করে দেখো এটা কি হবে 4। ঠিক আছে, 2√5 এর পাওয়ার 4 হলে সেটা কি হয় 400 হয়ে যায়। দ্যাটস ওয়াই এটা এভাবে লেখা যায়। এখন 4টাকে আমরা সামনে নিয়ে আসি, থাকে কি log 2√5 2√5। তাহলে log 2√5 এটা ইজ ইকুয়াল টু 1/4। আশা করি বুঝতে পারছো। দ্যাট ইজ অ্যান্সার। নেক্সট অঙ্কে যাওয়া যাক। দেখো আমাদের নেক্সট অঙ্কে কি বলা হয়েছে, 5 ভিত্তিক লগ তোমার কিউব√5 গুণ √5। এটাকে আমরা একটু কাজ করে নিতে হবে সূচকের নিয়মে। দেখছো লগ করতে গেলে কিন্তু আমাদের সূচকটা বারবার প্রয়োজন হচ্ছে, সেজন্য সূচকটা আগে করে তারপরে লগ করতে হয়। কিউব রুট থাকলে পাওয়ার আকারে 1/3, আবার এখানে রুটের ইকুয়াল টু কি পাওয়ার হাফ দেওয়া যায়। তো এখানে ব্র্যাকেট রেখে দিলাম। সূচকের নিয়ম অনুসারে এখানে দেখো ভিত্তি যদি মিলে যায় এবং সেটা যদি গুণ অবস্থায় থাকে তাহলে কি হয় পাওয়ারটা যোগ হয়, 1/3 প্লাস 1/2। তাহলে এই দুইটার লসাগু করি, 6 2 প্লাস 3 লগ 5 5/6। দেখো এখন পাওয়ারের উপর পাওয়ার আসছে, এটার মতো চলে আসছে তাই না? তাহলে এখন এটাকে সামনে নিয়ে আসতে পারি, 5/6 লগ 5 5। তাহলে 5/6 মাল্টিপ্লাই বাই 1 ইজ ইকুয়াল টু 5/6। আশা করি বুঝতে পারছো। দ্যাট ইজ অ্যান্সার। ঠিক আছে, তাহলে 1 নাম্বারটা এর মধ্যে দিয়ে শেষ হয়ে গেল। এখন আমরা 2 নাম্বার অঙ্কটা শুরু করতে পারি। দেখা যাক 2 নাম্বারে কি আছে। দেখো 2 নাম্বার অঙ্কটা কিন্তু খুবই ইজি, খুবই ইজি। 2 নাম্বার অঙ্ক করার জন্য 1 নাম্বারে যেরকম আমাদের এটা লাগছিল, 1 নাম্বারে এটা এবং এটা এই দুইটা প্রয়োজন হয়েছিল। 2 নাম্বার করার জন্য জাস্ট শুধু আমাদের এটা হলেই হবে। 2 নাম্বার করার জন্য এইটুকু অংশের দিকে খেয়াল রাখবা। হ্যাঁ, এখানে দেখো 2 নাম্বার অঙ্কে সমাধান করতে বলছে, এক্স এর মান নির্ণয় করতে বলছে, এখান থেকে এক্স এর মানটা নিয়ে আসতে হবে। তো এইখানে দেখো এটার সাথে তুলনা করো, ভিত্তি পাওয়ার সমান যদি এক্স হয় তাহলে এখানে ভিত্তি পাওয়ার 3। এটার সাথে তুলনা করে আমরা কি লিখতে পারি, এখানে দেখো এম ছিল কি এই পাশে পাওয়ার, তো এম ইকুয়াল টু কি ঠিক সেরকম ভাবে এক্স ইকুয়াল টু, দেখো এই পাশে যেটা ভিত্তি ছিল আর এই পাশে যেটা ছিল সেটা কি লিখছি, ভিত্তির উপরে পাওয়ার দিয়ে দিছি, তাহলে এখানে ভিত্তি কি 5 আর এই পাশে যেটা আছে সেটা পাওয়ার আকারে যাবে। একটু ভালো মতো এটার সাথে এটা মিলাই নাও, দেখো এটা আর এটা সেম, জাস্ট এটা জানা থাকলে এটা লিখতে কোনো ব্যাপারই না। তো সুতরাং এক্স ইকুয়াল টু কি 5 কিউব, দ্যাট মিন হচ্ছে 5 3 বার গুণ 5 গুণ 5 গুণ 5 ইজ ইকুয়াল টু 125। ঠিক আছে, দ্যাট ইজ অ্যান্সার। এক্স এর ভ্যালু হচ্ছে 125। নেক্সট অঙ্কটার দিকে একটু তাকাও। নেক্সট অঙ্ক সেম, তোমার এপাশে যেটা ছিল সেটাকে আমরা লিখলাম এক্স স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু, এটা কিন্তু 2, স্কোয়ার বলতে হচ্ছে 2। হ্যাঁ, এটা হচ্ছে 25। এক্স ইকুয়াল টু √25। সুতরাং এক্স ইকুয়াল টু 5। দ্যাট ইজ অ্যান্সার। আশা করি বুঝতে পারছো। জাস্ট শুধু এটার সাথে এটা মিলাই নাও, সব ইজি হয়ে যাবে। এরপরের অঙ্কটা দেখো একটু, 1/16 ইজ ইকুয়াল টু এক্স পাওয়ার হচ্ছে -2, এটার মতোই। ঠিক আছে, 1/16 ইজ ইকুয়াল টু 1/x² লেখা যায়। ঠিক আছে, এই যে পাওয়ার যদি মাইনাস আকারে থাকে সেটা এইভাবে লেখা যায়, সেটা সূচকে বারবার বলা হয়েছে। তারপর একটু দেখে নাও। এখন এটাকে যদি ব্যস্ত অনুপাত করি বা আর গুণন করি, যাই বলো তুমি করি, এটার সাথে এটা গুণ করি, এটার সাথে এটা গুণ করি, তাহলে 1 এর সাথে x² গুণ করলে কি x², আর 16 এর সাথে 1 গুণ করলে 16। এখন x এর পাশে স্কয়ার থাকলে ওপাশে গিয়ে কি হয় √ওভার হয় 4। আশা করি বুঝতে পারছো। দ্যাট ইজ অ্যান্সার।
এর মধ্যে দিয়ে আমাদের 2 নম্বর অঙ্কটা শেষ হয়ে গেল। 3 নাম্বার, 4 নাম্বার এবং 5 নাম্বারের একটা সৃজনশীল প্রশ্ন আছে। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই থাক। ক্লাস অনেক বেশি লেন্দি হয়ে গেলে তোমাদের মনোযোগ থাকে না। তো নেক্সট ক্লাসে দেখা হবে 3 নিয়ে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।